আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার, হয়তো একজন অর্থোপেডিক্স, ডেন্টিস্ট অথবা অন্য কোনো স্পেশালিস্ট। আপনি অসাধারণ চিকিৎসা সেবা দেন, কিন্তু বাস্তবতা হলো অনেক অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারও পেশেন্টের অভাবে ফাঁকা রুমে বসে থাকে শুধুমাত্র প্রপার পাবলিসিটির অভাবে। সবাই পেশেন্ট বৃদ্ধির জন্যই পাবলিসিটি বা মার্কেটিং করে থাকে, তবে মার্কেটিং করতে গিয়ে সবচাইতে যে বড় যে ভুলটি করে সেটা হলো ব্র্যান্ডিংয়ের কথা মাথায় না রেখে মার্কেটিং করে। আর ব্র্যান্ডিং ছাড়া মার্কেটিং হলো একটি তলাবিহীন ঝুড়ির মতো। ব্র্যান্ডিং হলো সেই ম্যাজিক, সেই ইনগ্রেডিয়েন্ট যা একজন ডাক্তারকে ভালো রকমের ব্যস্ত বানায়। আবার ব্র্যান্ডিংয়ের অভাবে অনেক হাই কোয়ালিফাইড ডাক্তার তাদের রোগীর সংখ্যা বাড়াতে ব্যর্থ হন। এখন আসা যাক, ব্র্যান্ডিং তাহলে কি? ব্র্যান্ডিং হলো একজন পেশেন্টের সাবকনশিয়াস মাইন্ড। আপনার নাম শুনলে সে কী ফিল করে? সে কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি নিউট্রাল ফিল করে? ডাক্তার হিসেবে আপনাকে নির্বাচন করার ক্ষেত্রে এই পারসেপশন সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্স করে। ধরুন আপনি ঢাকা উত্তরের একজন অর্থোপেডিক্স। এখন আপনার সম্ভাব্য পেশেন্ট আপনাকে যেভাবে খুঁজতে পারে, প্রথমত গুগল সার্চ করে বেস্ট অর্থোপেডিক্স ইন উত্তরা লিখবে, দ্বিতীয়ত আশেপাশে কাউকে জিজ্ঞাসা করতে পারে, তৃতীয়ত অর্থোপেডিক্স সম্পর্কে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখতে পারে। যদি আপনার ক্লিনিক তাদের গুগল সার্চ রেজাল্টে আসে অথবা আপনার শিক্ষামূলক ভিডিওগুলো ইউটিউবে পায়, তাহলে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। তার সাবকনশিয়াস মাইন্ড আপনার সম্পর্কে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, আর এই পজিটিভ ইম্প্যাক্টকে আমরা মূলত ব্র্যান্ডিং বলি। প্রকৃতপক্ষে এই পজিটিভ ইম্প্যাক্টের কারণে অনেক ডাক্তারের কাছে পেশেন্টের সংখ্যা অনেক বেশি হয়, আবার অনেকের কাছে কম হয়। তো ব্র্যান্ডিং কীভাবে করবেন? একটি সাকসেসফুল ব্র্যান্ড বিল্ড করতে সর্বপ্রথম আপনাকে 3টা প্রশ্নের উত্তর জানা লাগবে, একদম খুব ক্লিয়ারলি জানা লাগবে। হোয়াট, হু অ্যান্ড হোয়ার। হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড? আপনি কী সার্ভিস দিচ্ছেন? ক্লিয়ারিফাই ইউর স্পেশালিটি। আপনি একজন ডার্মাটোলজিস্ট অথবা অর্থোপেডিস্ট নাকি অন্যান্য বিশেষজ্ঞ? আপনি নির্দিষ্ট যে সমস্যাগুলো ট্রিট করেন তার একটি ডিটেলস তালিকা তৈরি করুন। পেশেন্টকে কীভাবে এক্সেপশনাল সার্ভিস ডেলিভার করবেন তার একটি বিস্তর পরিকল্পনা তৈরি করুন। উই শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট হাই কোয়ালিটি সার্ভিস ইজ দ্য ফাউন্ডেশন অফ ইফেক্টিভ ব্র্যান্ডিং। নাম্বার 2, হু আর ইউর টার্গেটেড পেশেন্ট? কারা আপনার টার্গেটেড পেশেন্ট? আপনার টার্গেটেড ডেমোগ্রাফিক আইডেন্টিফাই করুন। তাদের পেইন পয়েন্টগুলো কী কী, তাদের মাসিক আয় কত, তারা কোথায় বাস করে, শহরে নাকি গ্রামে, তাদের এডুকেশন লেভেলস, এজ অ্যান্ড ইন্টারেস্ট কী, তাদের মধ্যে থেকে কারা আপনার সার্ভিস এফোর্ড করতে পারবে, তাদের প্রাইমারি কনসার্নগুলো কী কী। আপনার পেশেন্টকে আপনি যত ডিপলি জানতে পারবেন, আপনি আপনার মার্কেটিং তত ইফেক্টিভলি পরিচালনা করতে পারবেন। যদি আপনার পেশেন্টরা গুগল সার্চ করে, তাহলে গুগলে আপনার ব্র্যান্ডিংকে গুরুত্ব দিন। সোশ্যাল মিডিয়া স্পেশালি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। আর হ্যাঁ, আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো আরও বিস্তারিত জানতে চান এবং এই টার্মগুলো ব্যবহার করে আপনার নিজের ব্র্যান্ডগুলো বাড়াতে চান, তাহলে আপনার জন্য খুব ডিটেল একটি ফ্রি ব্র্যান্ডিং চেকলিস্ট এবং একটি ইনফরমেটিভ ভিডিও তৈরি করেছি। নিচের দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে এখনই চেকলিস্টটি ফ্রি ডাউনলোড করুন এবং ভিডিওটি দেখে ফেলুন। ইফেক্টিভলি এই 3টা প্রশ্নের উত্তর বের করে ব্র্যান্ডিং চেকলিস্টের ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজিগুলো লেভারেজ করতে পারলে আপনি একটি সফল ব্র্যান্ডিং করতে পারবেন এবং আপনার ক্লিনিকের জন্য পেশেন্টের স্টেডি ফ্লো নিশ্চিত করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।